আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীদের তাঁর জন্মজয়ন্তী পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাসভবন লাগোয়া অফিসে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্ব বৃন্দের সঙ্গে বৈঠক করে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করতে বলেছেন মমতা। এরপর শুক্রবারও মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সূচি ছিল, কিন্তু বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে শুক্রবারের বৈঠক হচ্ছে না। সেই বৈঠক হবে আগামী শুক্রবার 19 জানুয়ারি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেই নেতাদের আসতে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনের মধ্যে 2টি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এখন তৃণমূলের প্রতীকের সাংসদ। বহরমপুর থেকে সাংসদ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। কংগ্রেসের সঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী ইন্ডিয়াতে থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে চাইছে তারা। সম্প্রতি দেগঙ্গার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একাই যথেষ্ট বিজেপির মোকাবিলা করতে। পাল্টা অধীর চ্যালেঞ্জে জানিয়ে মমতাকেই বহরমপুরে দাঁড়াতে বলেছেন। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া বহরমপুর লোকসভা তো বটেই, মুর্শিদাবাদ আসনেও নতুন প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। অধীরের বিরুদ্ধে নতুন প্রার্থী দেওয়া হবে স্বাভাবিক কারণেই। আর মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের অসুস্থ। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে মমতার বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।